হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাজ ডেলি লাইফস্টাইল। নতুন জায়গায় নতুন বন্ধুদের সাথে। তো ইন্ট্রো দেখে তোমরা অলরেডি বুঝে গেছো একটা সরস্বতী পুজোর ভিডিও। তো এইবারে পুজোটা আমরা একটু অন্যরকম কাটিয়েছি। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, আর তোমরা আগে পুজোটা দেখে নাও। দেখো, বিনা পানি মায়ের পুজো প্রায় কমপ্লিট। তো এবার হোম হচ্ছে, হোমটা হয়ে গেলে পুজো একদম কমপ্লিট হয়ে যাবে। তো এবার বলি যে নতুন জায়গা নতুন বন্ধুদের সাথে কেন বললাম। এটা হচ্ছে মেয়ে যেখানে ডান্স শেখে, প্রতিভা ডান্স স্টুডিও। তো সেই ডান্সের স্যার ইন্দ্রজিৎ স্যারের বাড়িতে দত্তপুকুরে আমরা চলে গিয়েছিলাম এবার পুজোতে। আর নতুন বন্ধু বলতে, তো আমরা তো ছোটোবেলার থেকেই তো স্কুল ফ্রেন্ডসদের সাথেই কাটিয়েছি, কিন্তু বিয়ের পর তাদের সাথে সেরকম আর যোগাযোগ নেই। তো এখন মেয়ের থ্রুতে যেগুলো বন্ধু হয়েছে স্কুলের ডান্সের, মেয়েকে ডান্স দিয়েছি ডান্সের, তো তাদের সাথে এখন নতুন করে আনন্দ করছি। তো ওদের সাথেই চলে গিয়েছিলাম ইন্দ্রজিৎ স্যারের বাড়িতে দত্তপুকুরে, আর সেখানে গিয়ে কিন্তু আমরা প্রচুর আনন্দ করেছি। আর স্যার সবাইকে নেমন্তন্ন করেছিল, কিন্তু সবাই যায়নি, যেহেতু সরস্বতী পুজোটা সবার স্কুলে হয়, বাচ্চাদের নিয়ে যাওয়ার থাকে। আর আমরা 3 জন চলে গিয়েছিলাম। তো আমরা বলেছিলাম যে প্রত্যেকবার তো স্কুলে যাই, এবার না হয় একটু অন্যরকম। উনি যখন বলেছিলেন তাই ওনাদের বাড়িই যাই। তো আমরা সেইভাবে আমরা 3 জন চলে গিয়েছিলাম। ও হচ্ছে মৌসুমি, আমি আর টুম্পা গিয়েছিলাম। টুম্পাকে তো আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি, তোমরা অনেকেই দেখেছো। তো এখানে দেখো বড় করে ব্যানার লাগানো প্রতিভা ডান্স স্টুডিও। তোমরা হয়তো অনেকেই জানো, কেননা প্রতিভা ডান্স স্টুডিও ব্রাঞ্চ অনেক জায়গায় আছে। আর যারা যারা জানো, এই ভিডিওটা যদি তোমরা দেখতে পেয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইনি হচ্ছেন ইন্দ্রজিৎ স্যার। তো সবাই ওনার সাথে সেলফি নিচ্ছিল, ছবি তুলছিল। তো আমরাও তুলে নিয়েছিলাম, মেয়েদের সাথে আমরা নিজেরাও তুলেছিলাম। তো এইবার তোমাদের সাথে শেয়ার করছি ইন্দ্রজিৎ স্যারের বাড়িটা। আর বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছে ভেতরটা, বিশেষ করে মানে গ্রাউন্ড ফ্লোরটা, কেননা দত্তপুকুরের ব্রাঞ্চটা কিন্তু ওনাদের বাড়িতেই, তাই গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এই আরও বেশ ভালো লাগছে না? দিয়ে যাবো। কোথায় গেছে? তনু জানতে গেছে তো। হ্যাঁ, সিঙ্গেল সিঙ্গেল কেন একসাথে তোলা ভালো লাগবে, আর সিঙ্গেল সিঙ্গেল তুলতে হবে না। তারপর আমরা চলে যাচ্ছিলাম ছাদের দিকে, আর ওখানেই কিন্তু প্রসাদ খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। তো স্যার আমাদেরকে বলেছিলেন যে আমরা যেন পুজো শেষ হয়ে গেলে চলে না আসি, প্রসাদ খেয়ে যেন আসি। তাই আমরাও থেকে গেছিলাম। তো দেখো আমরা বসে গেছি প্রসাদ খাওয়ার জন্য, আমাদেরকে প্রসাদ দিয়েও দিয়েছে। মানে আমরা ওখানে যাওয়াতে কিন্তু স্যারও খুব খুশি হয়েছিলেন, আর উনি নিজের হাতে পরিবেশনও করেছেন। আর এখানে আমরা যারা যারা প্রসাদ খেতে বসেছি সবাই কিন্তু নাচের স্কুলের। আমরা নিউ ব্যারাকপুরের কয়েকজন ছিলাম, আর বাকি সবাই কিন্তু বারাসাত ব্রাঞ্চের ছিল। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ি আসবো। এবার পুজোটা আমরা খুব আনন্দ করে কাটিয়েছি। এবার সরস্বতী পুজো তোমরা কেমন কাটালে অবশ্যই কিন্তু জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।
ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা।